গেট রেডি উইথ মি গ্রামের মেয়ে। হ্যালো এভরিওয়ান, আজকে আমি অনেক বেশি খুশি কারণ হচ্ছে আমি আজকে গ্রামে চলে এসেছি। আর গ্রামে অনেক সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন আমার পেজে। অবশ্যই লাইক ফলো করে পাশে থাকবে। তো ফার্স্টে সকালবেলা উঠে আমি নানিকে বলছিলাম যে নানি আমাকে একটু বধূ গ্রামের মেয়ে সাজিয়ে দাও। তো এখানে হচ্ছে নানি আমাকে চুল বেঁধে দিচ্ছিল। আর আমার নানি অনেক সাপোর্টিভ, আমাদের ফ্যামিলি সবাই অনেক বেশি সাপোর্টিভ। আমাকে সবাই উৎসাহ দিচ্ছিল যে তুমি গ্রামের মেয়ে সাজবা। আচ্ছা, তো নানি আমাকে সকালবেলা উঠে চুলটা বেঁধে দিচ্ছিল। আর আমার ফেসটা দেখেই মনে হচ্ছে যে আমি একবারে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর গ্রামে হচ্ছে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠা হয়, তো আমাকে নানি সুন্দরভাবে শাড়িটা পরিয়ে দিয়ে এখন চুল বেঁধে দিচ্ছে। আর এই চুল বাঁধাটা আমার কাছে অনেক ভালো লাগে। এখানে আমি আব্বুকে দেখাতে আসলাম। আব্বু আমাকে বলছে যে এখানে তোমার কিছু মিসিং আছে। পরে বুঝলাম যে আমার চুড়ি পরা হয়নি। তো এখানে হচ্ছে থ্যাংক ইউ আব্বু। তো আব্বু হচ্ছে আমাকে চুড়ি পরতে বললো, তো আমি চুড়ি পরে চলে আসলাম। আর আমি এখন হচ্ছে বাগানের মধ্যে ঢুকে গেলাম। আর আমাদের নানি বাড়ি আসলে অনেক বেশি মজা হয়, গ্রামের মধ্যে অনেক বেশি খুশি লাগে। সব সময় সবাই একসাথে আসে, আমার খালামণি মামা মামি সবাই একসাথে আসি যখন গ্রামে, অনেক বেশি মজা হয়। আর এতদিন খুব মানে আপসেট ছিলাম যে গ্রামে কবে আসব, কবে মুক্ত পাখির মতো উড়ে বেড়াবো। তো আজকে আমি মুক্ত পাখির মতো উড়ে বেড়াচ্ছি। আমি অনেক বেশি খুশি, অনেক বেশি হ্যাপি। তো ফাইনালি হচ্ছে আমি মাঠের মধ্যে ঢুকে গেছি। আর মাঠের মধ্যে আমাদের এই বাসার কাছে ডিপ আছে, তো দেখছি আজকে আবার ডিপে হচ্ছে পানি ছেড়েছে। তা এটা দেখে আমি অনেক বেশি এক্সাইটেড। এখানে এসে হচ্ছে আমি একটু পা দুলাচ্ছিলাম আর অনেক বেশি ভালো লাগছিল আমার। মানে আজকে বেশি বেশি খুশি, আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে আমি অনেক বেশি এনজয় করছিলাম। তারপরে এখান থেকে হচ্ছে আমি একটু সরিষা খেতে যাব। আর এতদিন ধরে সরিষা খেতে যাওয়ার জন্য খুব বেশি এক্সাইটেড ছিল। তো আজকে কোনো বাধা নাই, কোনো কিছু নাই। তো ফাইনালি হচ্ছে সরিষা ক্ষেতের মধ্যে চলে আসলাম। আর সরিষা খেতে এসে মানে মালিকের তাড়ানি খাওয়ার কোনো ঝামেলা নাই, কারণ এটা আমাদেরই সরিষার জমি। তো এখানে হচ্ছে আমি সরিষা ক্ষেতের মধ্যে ঢুকে গেছি আর অনেক বেশি ভালো লাগছিল। কার কার আমার আজকের এই লুকটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের আমাকে এই গ্রামের লুকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এখান থেকে হচ্ছে আমি সরিষার জমির মধ্যে একবারে বসে পড়েছি আর আমার অনেক বেশি এক্সাইটেড ছিলাম, অনেক বেশি ভালো লাগছিল। তো এখান থেকে হচ্ছে আমি কিছু পোজ দিয়ে ছবি তুলছিলাম, অনেক সুন্দর করে ভিডিও করছিলাম। আর সবাই আমার পিছে, আমার মামাতো বোনরা, আব্বু, খালামণি সবাই পিছে হচ্ছে দাঁড়িয়ে থেকে আমার ভিডিও দেখছিল করা। তো এখান থেকে হচ্ছে আমি সুন্দর করে ছবি টবি ভিডিও টিডিও করছিলাম। আর আজকে আমি অনেক বেশি মজা করছি গ্রামে এসে। আর গ্রামে অনেক সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবে। আমার ভিডিওগুলো পেতে অবশ্যই আমার পেজে একটা করে ফলো দিয়ে রাখবে। আর অনেক বেশি এনজয় করছি আর সরিষা ক্ষেতের মধ্যে অনেক বেশি মজা হচ্ছিল। তো এখান থেকে হচ্ছে আমি অনেক সুন্দর সুন্দর করে ফুটেজ গুলো নিচ্ছিলাম আর অনেক বেশি মজা লাগছিল। আর এখান থেকে সরিষা ক্ষেত আর আমি দুইটা মিলে একেবারে গ্রামের মেয়ে লাগছে না আমাকে গাইস? আমাকে তো পুরা গ্রামের মেয়ে লাগছে মনে হচ্ছে। আর আমি অনেকটা গ্রামের মেয়ের লুক দিতে চেয়েছিলাম, তো ফাইনালি গ্রামের মেয়ের লুক নিতে পেরেছি। আর আসলেই কি আমাকে একবারে গ্রামের মেয়ে লাগছে কিনা অবশ্যই একটু কমেন্টে জানাবে। এখান থেকে হচ্ছে আমি সুন্দর করে একটু ফুটেজ নিচ্ছিলাম আর এত বেশি সুন্দর লাগছিল। এখানে হচ্ছে আমি একটা সুন্দর করে দৌড় দিয়েছি। মানে আমি গ্রামে আসলে আমার একেবারে মুক্ত পাখির মতো উড়ে বেড়াই, কোনো বাধা নাই, কোনো বিপত্তি নাই। মানে যখন যা মনে চায় তাই করতে পারি। বেসিক্যালি হচ্ছে আমার নানি বাসা সবাই অনেক বেশি সাপোর্টিভ, সবাই অনেক বেশি সাপোর্ট করে সবকিছুতে, কোনো বাধা নাই। এই কারণে আমি একেবারে মুক্ত পাখির মতো উড়ে বেড়াই। আর আজকে আমি অনেক বেশি খুশি সব মিলিয়ে, আলহামদুলিল্লাহ। অনেক দিন পর গ্রামে এসেছি ফাইনালি, অনেক অনেক মানে কষ্টের পর, কারণ কবে গ্রামে আসবো এ নিয়ে খুব মানে প্যারার মধ্যে ছিলাম। তো ফাইনালি গ্রামে চলে এসেছি। আর আমার কাছে গ্রাম অনেক বেশি ভালো লাগে, শহরও ভালো লাগে, কিন্তু এখন আমার বেশি গ্রামটাই ভালো লাগে। এখানে হচ্ছে আমার মামাতো বোন আর আমি দুইজন মিলে একটু ঢং করছিলাম। আর মেয়েরা তো জন্মগতই ঢঙ্গি, এটা তো সবাই জানে। তো আমাকে গ্রামের মেয়েতে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার তো খুবই ভালো লাগছিল আমার এই লুকটা। তো আমার নানিমা আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছে আর এখানে চুল টুল বেঁধে দিয়েছে, আমার তো খুবই ভালো লাগছিল। এখান থেকে হচ্ছে আমি একবারে গাছের মধ্যে উঠে গেছি। মানে আমার বাদরামুর শেষ নাই। আমি সব সময় নানি বাসায় আসলে এরকম গাছে উঠি, এরকম দৌড়াদৌড়ি করি, কোনো মানে বাধা বিপত্তি নাই। যেখানে কোনো বাধা বিপত্তি থাকে না সেখানে বেশি ভালো লাগে, বেশি ভালো লাগা কাজ করে। তো এখান থেকে হচ্ছে আর এই গাছে উঠার একটা কার কপি একটু কমেন্টে জানাবেন। এটা হচ্ছে আমি একটু শাবনূরকে কপি করছি, আমাদের শাবনূর নায়িকা, তাকে একটু কপি করার চেষ্টা করেছি। সে এরকম করে গাছে উঠে একটা সিনেমাতে দেখেছিলাম, তো তার মতো একটু ট্রাই করলাম। আর অনেকদিন পর গাছে উঠলাম, এটা দেখে আরো বেশি ভালো লাগছিল। আর শাড়ি পরে
করে গাছে উঠতে অনেক ভয় করছিল। তারপরেও অনেক সাহস নিয়ে গাছে উঠেছি। আমার কাছে তো অনেক ভালো লাগছিল। আজকের শ্যুটটাও অনেক মানে সুন্দর হয়েছে। ছবিগুলো আমি আস্তে, আস্তে আপলোড করে দিব। আর আমার কাছে তো খুবই ভালো লাগছিল আজকের দিনটা। এখানে হচ্ছে আমার পানি ছিল, আমি বুঝতে পারিনি কাদার মধ্যে ঢুকে গেছি। তো এর থেকে আমি বের হতে অনেক প্যারা হয়েছিল। পুরা আমার স্যান্ডেল-ম্যান্ডেল পুরা কাদাতে মাখামাখি। তো সব মিলিয়ে অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। মানে সব দিনগুলার থেকে আজকে আমি খুবই বেশি খুশি, সব থেকে বেশি এক্সাইটেড। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের কেমন লেগেছে আজকের আমার এই গ্রামের লুকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী গ্রামের সুন্দর ভিডিওতে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।